নমস্কার বন্ধুরা। দাম্পত্য জীবন এটা শুধুমাত্র এক ছাদের নিচে থাকা নয়, এটা একটা অদৃশ্য বন্ধন যেখানে থাকে ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ব আর নির্ভরতা। এই সম্পর্কের ভিত গড়ে ওঠে বিশ্বাসের উপর, আর সেই ভিত্তি মজবুত হয় মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটা সমাজে অনেক সময় চুপ করে রাখা হয়, লজ্জা বা ভদ্রতার খাতিরে বলা হয় না, কিন্তু সেই নীরবতা অনেক সম্পর্ককে ভেঙে দেয় ভিতর থেকে। প্রশ্ন উঠছে, যদি কোনো স্ত্রী বারবার তার স্বামীকে শারীরিক সম্পর্ক থেকে বিরত রাখে, তবে সেই স্বামী কি অনুভব করেন? তার মনে কি ঘটে? সংসারে তার প্রভাব কতটা পড়ে? এই প্রশ্নের উত্তর শুধু এক কথায় দেওয়া যায় না। এর পেছনে আছে মনস্তত্ত্ব, ধর্মীয় ব্যাখ্যা, সম্পর্কের জটিলতা এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জীবন ও ধর্মের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, তিনি মহাভারতের উপদেশে একাধিকবার বলেছেন, সংসার টিকিয়ে রাখতে হলে দেহ, মন, আত্মা এই তিনের মিল প্রয়োজন। শুধু মন দিয়ে নয়, দেহ দিয়েও একে অপরকে ভালোবাসতে হয়। এই উপদেশ আমরা অনেকেই ভুলে যাই। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছিলেন, শাস্ত্র কি শিক্ষা দেয় এবং বাস্তব জীবনে এর প্রভাব কি হতে পারে। যদি আপনি একজন স্ত্রী হন, তাহলে আজকের এই আলোচনা আপনাকে সাহায্য করবে আপনার স্বামীকে নতুন করে বোঝার। আর আপনি যদি একজন স্বামী হন, তাহলে বুঝতে পারবেন কিভাবে স্ত্রীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করা যায়। চলুন আজকে আমরা মুখোমুখি হই সেই সত্যের, যেটা হয়তো আমরা জানি কিন্তু মানি না। একবার নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার সঙ্গীর দুঃখ বুঝতে পারছি? আমি কি তাকে তার প্রয়োজন মতো ভালোবাসা দিতে পারছি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের যাত্রা। একটি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্ক শুধু দেহগত মিলন নয়, এটি হলো ভালোবাসার এক নিঃশব্দ প্রকাশ, যেখানে কথার প্রয়োজন নেই, চোখের ভাষাই যথেষ্ট। এই মিলন শুধু এক রাতের নয়, বরং একে অপরকে বোঝার, অনুভব করার, একাত্ম হবার উপায়। কিন্তু যখন এই সম্পর্ক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকে, বিশেষত যখন স্ত্রী ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে দূরে সরিয়ে রাখে, তখন ধীরে ধীরে শুরু হয় অদৃশ্য বিষক্রিয়া। একজন পুরুষ বাইরে যতই শক্তিশালী দেখাক, ভিতরে সে চায় স্ত্রী তার কাছে থাকবে, তাকে গ্রহণ করবে, বুঝবে, ভালোবাসবে। কিন্তু বারবার যদি স্ত্রী তাকে প্রত্যাখ্যান করে, তবে সেই পুরুষ একসময় নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করে, আমি কি তাকে সুখী করতে পারছি না? সে কি অন্য কাউকে চায়? সে কি আমার প্রতি আগ্রহ হারিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই পুরুষ মানসিকভাবে ভেঙে পড়ে। তার মধ্যে জন্ম নেয় অভিমান, অবিশ্বাস এবং নিঃসঙ্গতা। এমনকি অনেক সময় ডিপ্রেশন পর্যন্ত পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেখানে স্ত্রী পুরুষের মধ্যে একতা নেই, সেখানে ঈশ্বরও নিজেকে সরিয়ে নেন। দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কের অনুপস্থিতি শুধু মানসিক নয়, শারীরিকভাবেও প্রভাব ফেলে। স্বামী দীর্ঘদিন ধরে যৌন ঘনিষ্ঠতা থেকে বঞ্চিত হলে তার হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, মন খিটখিটে হয়, এমনকি উচ্চ রক্তচাপ ও হৃদয়রোগের সম্ভাবনাও বাড়ে। একজন অল্প বয়সী স্বামীর যদি যৌন চাহিদা নিয়মিতভাবে পূরণ না হয়, তবে তার মধ্যে জন্ম নেয় অশান্তি, চরম উত্তেজনা বা হতাশা। শারীরিক সম্পর্ক বন্ধ হওয়া মানে সম্পর্কের একটি প্রধান স্তম্ভ কেঁপে ওঠা। ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে
চোখে চোখ রাখা কমে যায়, কথা কমে যায়, একে অপরের প্রতি অভিযোগ বাড়তে থাকে, আর ভালোবাসা হয়ে যায় শুধুই দায়িত্ব। এটাই সেই সময় যখন অনেক স্বামী বাইরে ভালোবাসা খুঁজতে শুরু করে। শুরু হয় মানসিক বা শারীরিক পরকীয়া, এবং এই পরিণাম কারোর জন্যই সুখকর নয়। একটি দাম্পত্য সম্পর্ক যখন দুর্বল হয়ে পড়ে, তখন তার প্রভাব পড়ে পুরো পরিবারে। সন্তানরা মা বাবার সম্পর্ক থেকে শিখে কিভাবে ভবিষ্যতে সম্পর্ক গড়ে তুলতে হয়। দাদা দাদি বা আত্মীয়রা বুঝে যায় সংসারে সমস্যা চলছে, পারিবারিক আনন্দ কোথাও যেন হারিয়ে যায়। একটি সংসার তখন আর আশ্রয়স্থল থাকে না, বরং হয়ে ওঠে নিঃশব্দ যুদ্ধক্ষেত্র। মনুস্মৃতিতে বলা হয়েছে, স্ত্রী যদি অহংকার, রাগ বা অবহেলার কারণে স্বামীকে শারীরিকভাবে প্রত্যাখ্যান করে, তাহলে সে গৃহিণীর ধর্ম থেকে বিচ্যুত হয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যেখানে স্ত্রী স্বামীর সাথে সাম্যতা রাখে না, সে সংসারে দেবতারা বাস করেন না। যোনিবিরতি সংসার ধ্বংসের প্রথম ধাপ। এখানে উদ্দেশ্য কখনোই জোর বা চাপ প্রয়োগ নয়, বরং এই উপদেশের মাধ্যমে বোঝানো হয়েছে স্ত্রী ও স্বামী উভয়েই শারীরিক ও মানসিক চাহিদা সমান গুরুত্বপূর্ণ। এটিকে উপেক্ষা করা মানে সম্পর্ককে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। একটি দাম্পত্য সম্পর্ক শুধু রুটি রুজির জন্য নয়, এটি একে অপরকে হৃদয় দিয়ে গ্রহণ করার যাত্রা, যেখানে দেহ ও মন একসঙ্গে পথ হাঁটে। আর এই পথ চলার প্রতিটি ধাপে থাকতে হয় শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি এবং সবচেয়ে বড় কথা, বোঝাপড়া। আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বললাম যা সমাজে প্রায় গোপন রাখা হয়, কিন্তু বাস্তবে এই নীরবতাই অনেক সংসারের মৃত্যু ডেকে আনে। স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে স্বামীর প্রাকৃতিক ও আত্মিক চাহিদাকে অস্বীকার করেন, তবে শুধু একজন পুরুষের নয়, একটি গোটা সম্পর্কের প্রাণ শুকিয়ে যায়। ধীরে ধীরে সম্পর্কটা হয়ে দাঁড়ায় খালি ছায়ার মতো, যেখানে শরীর আছে কিন্তু আত্মা নেই। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি দাম্পত্য জীবনে হৃদয় না থাকে, শরীর না থাকে, বিশ্বাস না থাকে, তবে সেই গৃহ আর আশ্রম নয়, তা পরিণত হয় মরুভূমিতে। তাহলে করণীয় কি? স্ত্রীর জন্য একান্ত কিছু উপদেশ। কথা বলুন। যদি আপনি মানসিকভাবে ক্লান্ত থাকেন, স্বামীকে জানান, একসাথে সমাধান খুঁজে নিন। অহংকার নয়, ভালোবাসা দিন। আপনি যদি তাকে কাছে না ডাকেন, অন্য কেউ একদিন ডাকতে পারে। দেহ শুধু দায়িত্ব নয়, ভালোবাসার প্রকাশ। আপনি স্বামীকে ভালোবাসেন, তাহলে তার প্রাকৃতিক চাহিদা বোঝাও আপনার ভালোবাসার অংশ। স্বামীর জন্য সহানুভূতির আহ্বান। স্ত্রীর কষ্ট বোঝার চেষ্টা করুন। তিনি মেশিন নন, তিনিও ক্লান্ত হন, তারও মানসিক অবস্থা বদলায়। জোর নয়, ভালোবাসা দিন। ভালোবাসা দিয়ে আপনি যে পরিবর্তন আনতে পারেন, তা কখনো জোর করে সম্ভব নয়। স্ত্রীর প্রতি শ্রদ্ধা ও ধৈর্য ধরুন। একটা সময়ের অভিমান একদিন গলেই যায়, যদি আপনার আচরণে থাকে প্রেম। একসাথে চলার জন্য যা প্রয়োজন, দিনে কিছু সময় একে অপরের জন্য রাখুন। একসঙ্গে খেতে বসুন, একসঙ্গে হাঁটুন। শরীর নয়, মন দিয়ে ছুঁয়ে দেখুন আপনার সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে। সম্পর্ককে একটা উদ্ভিদের মতো গড়ে তুলুন, যার যত্ন না নিলে সে শুকিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে দম্পতি একে অপরকে আত্মার মতো ভালোবাসে, তারা শুধুই সংসার করে না, তারা ঈশ্বরের আশীর্বাদে সুখে জীবন যাপন করে। সংসার মানে সুখের খোঁজ, আর সেই সুখ খুঁজে পাওয়া যায় তখনই যখন আপনি আপনার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি তোমার জন্য আছি সব সময়, মন দিয়েও দেহ দিয়েও। ভালোবাসা শুধু শব্দ নয়,
তা প্রতিদিনের ছোট ছোট কাজ। ভালোবাসুন, বোঝার চেষ্টা করুন, আর কখনোই আপনার সঙ্গীকে একা অনুভব করতে দেবেন না। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ সত্যিকারের সম্পর্কের মানে বুঝতে পারেন। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।